এগরায় স্ট্রং রুমের সামনে তুলকালাম। পুলিশি মদতের অভিযোগে তৃণমূলের বিক্ষোভ, এলাকায় উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে স্ট্রং রুমের সামনে ব্যাপক উত্তেজনা ছড়ালো। এগরা থানার আইসি সুশান্ত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন পটাশপুর বিধানসভা তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডা ও তার সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছাতে হয় মহকুমা শাসক ও কেন্দ্রীয় বাহিনীকে। তৃণমূল প্রার্থী পীযূষ কান্তি পণ্ডার অভিযোগ, এগরা থানার আইসি সম্পূর্ণ বেআইনিভাবে পটাশপুরের বিজেপি প্রার্থী তপন মাইতিকে স্ট্রং রুমের ভেতরে নিয়ে যান। তার দাবি, নিয়ম বহির্ভূতভাবে এক প্রার্থীর প্রতি পুলিশের এই বিশেষ আনুকূল্য নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নের মুখে ফেলেছে। এই খবর ছড়িয়ে পড়তেই তৃণমূল প্রার্থী ও কয়েকশো কর্মী সমর্থক এগরা থানার আইসিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উত্তেজিত জনতা আইসির অপসারণের দাবি তুলে স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে স্ট্রং রুম সংলগ্ন চত্বর। উত্তেজনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এগরা মহকুমা শাসক মনজিৎ যাদব। তিনি বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা না কমায় অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উঁচিয়ে তাড়া করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি, অবিলম্বে অভিযুক্ত পুলিশ আধিকারিককে ওই এলাকা থেকে না সরালে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। অন্যদিকে পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তপন মাইতি বলেন, গতকাল আপনারা নিশ্চয়ই দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকলাপ, তাই তার ফলস্বরূপ এই ধরনের আচরণ করছে তৃণমূলের প্রার্থীরা। করছে এই দালাল আইসি আর ওর পারমিশন বিনা বিজেপির ক্যান্ডিডেটকে নিয়ে স্ট্রং রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। একদম বিজেপির দালাল। আমরা এখানে গণঅবস্থান করব এই আইসি যতক্ষণ না বদলি হয়। এক চোর চিটিংবাজির মতো কথাবার্তা বলছে। এর না আছে নিজের সম্মান, না কাউকে সম্মান দেয়। সরকারি উর্দি পড়ে বিজেপির দালালি করছে এগরা আইসি। এগরা আইসি এর সাসপেন্ড চাই, এই চাই। এই 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 আইসি, এই দালাল সঞ্চন করবো এক্ষুনি। আমরা আরো এখানে রাখা যাবে না। আমরা আরো এসডিপিও অবজারভার সবকে বলেছি, এক্ষুনি আসছে। ভেবেছে বিজেপির দালালি করে দালাল। এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। এই আইসি কে দেখে রাখুন, বিজেপির দালাল। মানতে পারবো না। এখানে গেটে বসে বলো, কালীঘাটের ঢোলটা ফেটে গেছে। মমতা ব্যানার্জির সরকার পড়ে গেছে সেটা বুঝতে পেরেছে, সেই জন্য এই নাটক চলছে চতুর্দিকে। গতকাল আমরা মমতা ব্যানার্জির নাটক পুরো দিন মিথ্যাচার দেখেছি, শুনেছি। পশ্চিমবঙ্গের মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জির চরিত্র, তার কার্যকর্তাদের চরিত্র বুঝেছে। আজকে সেই ঘটনা ঘটানোর জন্য এখানে স্ট্রং রুমে এসে নাটক করছে। তার যিনি প্রার্থী হয়েছেন উনি নাটক শুরু করেছেন, এবং যে অশালীন ভাষায় যেভাবে এখানকার আইসি, পুলিশ এবং যারা সেন্ট্রাল ফোর্স রয়েছে তাদেরকে যেভাবে গালিগালাজ, অশালীন আচরণ, এটা পশ্চিমবঙ্গবাসী এবং পটাশপুরবাসীও দেখতে পাচ্ছে। তো ব্যাপার হচ্ছে কি, ওখানে গতকালের যে ঘটনা পশ্চিমবঙ্গে চলছে, মমতা ব্যানার্জি যে মিথ্যাচার চলছে, তার ফলে আমরা এখানে এসছিলাম স্ট্রং রুমে। এবং আমরা স্ট্রং রুমে জাস্ট ওখান থেকে আমরা এন্ট্রি নিয়ে অথরাইজ করে আমরা ভেতরে মানে ওই রাস্তার উপর থেকে দেখছিলাম যে ওখানে সিআরপিএফ এবং আমাদের যেগুলো স্ট্রং রুম দূরে থেকে আমরা পরিদর্শন করেছি যে ঠিকঠাক আছে কিনা। আমি সিঙ্গেল পারসন ওখানে গিয়ে ঠিকঠাক আছে কিনা, ডিউটিতে বসেছি কিনা, এটুকুন আমরা পরিদর্শন করার রিকোয়েস্ট করে আমরা ওখানে গেছি এবং এন্ট্রি আছে। তাতে উনার যদি প্রয়োজন ছিল উনি যেতে পারতেন, উনি করতে পারতেন, কিন্তু যেভাবে